আশিস ভয়তে যাচ্ছে না, গ্যারান্টি 100%। যা যায় এই ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি, আর এইটুকু উঠতেই কষ্ট হয়ে গেল। দেখা যাক। রুম আছে, 3টে রুমই বুকিং আছে, আর ঠিক রুমের সামনের 2টো বেড আছে, চাদর তোষক। বন্ধুরা, আমাদের রাত্রির ডিনার চলে এসেছে। কেমন আছো বন্ধুরা? ট্রাভেল সুবীরের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি এমন একটা জায়গায় আছি, দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে। আমি আছি এখন রকি আইল্যান্ডের একটা হোমস্টে। এখানে কি করে আসলাম, কোথায় ছিলাম, আর কত টাকা ভাড়া, কি কি খাওয়া দাওয়া দিচ্ছে, কত বেলা দিচ্ছে, সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। আর এরকম দৃশ্য উপভোগ করতে কিন্তু এখানে কিন্তু একদিনের জন্যও কিন্তু আসতে হবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ইন্টারেস্ট হতে চলেছে এই ভিডিওটা। চলো তাহলে শুরু করা যাক ট্রাভেল সুবীরের এই নতুন অজানা পথে একদম দৃশ্য। আমরা নিউ মাল জংশনে নেমে গেছি, এখান থেকে টোটো ভাড়া করে যাব। দাদা, আমরা রকি আইল্যান্ড কি করে যাব? এখান থেকে টোটোতে করে চালসা যাবেন, চালসা থেকে শেয়ার গাড়ি পাই যাবেন। শেয়ার গাড়ি পেয়ে যাবো। আর এখান থেকে ভাড়া কত পড়বে তোমার? এখান থেকে চালসা 200 টাকা। 200 টাকা। আর ওখান থেকে অ্যাভেলেবেল রকি আইল্যান্ড যাওয়া? হ্যাঁ, অ্যাভেলেবেল গাড়ি পাই যাবেন। বন্ধুরা, আমরা টোটোতে উঠে গেছি, এখান থেকে চালসা যাব, ওখান থেকে রকি আইল্যান্ড শেয়ারে বা রিজার্ভে, সেটা তোমাদের ওখানে গিয়ে বলছি। নিউ মাল জংশন থেকে আমরা যাচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। আমরা টোটো ভাড়া করে নিয়েছি। ডুয়ার্সে গিয়ে আমরা কোন হোমস্টে থাকছি, নদী, ঝর্ণা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা চালসা স্ট্যান্ডে ওখানে আসলাম। 200 টাকা করে টোটো ভাড়া নিয়েছে, আর এখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি 800 টাকায়। 1200 টাকা বলছিল, 800 টাকায় নিয়েছি। আর তোমরা শেয়ার নিতে পারো 30 টাকা করে, এখন পাওয়া যায় না। সব থেকে ভালো গাড়ি বুক করে নিয়ে যাওয়া। ফাইনালি আমরা রকি আইল্যান্ডের জন্য গাড়িতে বসে গেছি। এখান থেকে আধা ঘন্টা টাইম লাগবে। শেয়ার কি পাওয়া যায় অনেক বড় পর নাকি? হ্যাঁ, শেয়ারে তো আপনি সামথিং অবধি পাবেন, ওইখান থেকে তো আবার আপনার গাড়ি ভাড়া করতে লাগবে। আচ্ছা, মানে রিজার্ভ যেতেই হবে। হ্যাঁ, রিজার্ভ যাইতে হবে, কেন কি সব গাড়ি যে সামথিং অবধি যায় স্টেশন অবধি। আচ্ছা, ওইখান থেকে তো আপনার 6 কিলোমিটার আবার রকি আইল্যান্ড। তার জন্য নিজের বাইক না হলে গাড়ি রিজার্ভ করতে হয়। সো সেই জন্য এখন রিজার্ভই করে নিয়েছি পুরোপুরি। হোমস্টেতে যাওয়ার পথে আমরা একটু চা বাগানে দাঁড়ালাম। দু সাইডে রাস্তা, দু সাইডে চা বাগানে ভর্তি, মানে এত চা বাগান আগে কখনো দেখিনি এখনো। আর এখানে ড্রাইভারদা বললো হাতি, লেপার্ড মানে আছে একটু, মানে সব সময় দেখা যায় না, থাকে। মানে সাবধানে যারা যারা আসবেন তারা কিন্তু প্রচণ্ড সাবধানে। চলো হোমস্টেতে যাই। আমরা এখন রকি আইল্যান্ড অবধি যাব, ওখান থেকে হেঁটে বা গাড়ি ভাড়া করে যাব হোমস্টেতে। বন্ধুরা, এটা হলো সামসিং বাস স্ট্যান্ড। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যাবে? এখান থেকে আপনার এদিকে সামসিং গ্রাম যাবে, এদিকে লালিগুড়াস, আবার উপরে গেলে রকি আইল্যান্ড। হ্যাঁ, এটা কোথায় কোন জায়গা? এটা যাচ্ছে আমরা রকি আইল্যান্ড। আমরা সোজা যাব রকি আইল্যান্ডের দিকে। বন্ধুরা, আমাদের গাড়ি রকি আইল্যান্ডের এখানে নামিয়ে দিয়েছে। এখানে একটা ব্রিজ আছে, তার সাথে নদী রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হলো মুক্তি ব্রিজ, এটা হলো ব্রিজ। আর এখানে একটা নদীটা দেখো একবার, আর জলের কালারটা দেখো, নদীর জলের কালারটা, বুঝেছো? ঢেউটা সেই লাগছে। কিন্তু বলছি, তোমার নামটা কি আছে? আমার নামটা হচ্ছে অরুণ পান্ডে। আর এখানে রকি আইল্যান্ডের শেয়ারে আসতে গেলে বা রিজার্ভে আসতে গেলে কি করে আসতে হবে? আপনাকে ডাইরেক্ট কলকাতা থেকে আসলে কঞ্চনকনিয়াতে নিউ মালে নামতে হবে। ওইখান থেকে টোটো করে চালসা স্ট্যান্ড অবধি আসতে পারবেন। ওইখান থেকে আপনাকে এই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ছোট গাড়ি করে রকি আপনি আসতে পারেন। ওইখান থেকে 1000 টাকা নেবে ছোট গাড়ি, রিজনেবল ভাড়া। আর যদি বড় গাড়ি করেন বোলেরো টোলেরো, ওটা 1500 টাকা নিতে পারেন। আর তোমার ফোন নাম্বারটা একবার বলো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8250159678। এটা আমার নাম্বার। ঠিক আছে বন্ধুরা, তো এটা রকি আইল্যান্ডের রাস্তা। আমরা ওই সাইডে চলে গেছিলাম। তা এইখান থেকে আমাদের মেন হলো এইখান থেকে যেতে হবে ট্রেক করে। তোমরা গাড়ি করেও যেতে পারো, আমরা ট্রেক করে যাব। এই রাস্তা ধরে একদম 20-25 মিনিট লাগবে হেঁটে। আমরা পাহাড়ে ট্রেক করে পিঠে ব্যাগ নিয়ে যাই পাহাড়ের রাস্তায়, আস্তে আস্তে চড়তে চড়তে 20-25 মিনিট বললো লাগবে, দেখি কতক্ষণ লাগে। এখন ঘড়িতে 11টা 25 বাজে। এরকম জল কিন্তু বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ফুল মস্তিতে আমরা আছি। এরকম
পাথরের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব হোমস্টের দিকে। উফ, এইটুকু উঠতেই কষ্ট হয়ে গেল, দেখা যাক কি হয়। এরকম গাড়ি করে তোমরা নিচের থেকে উপরে উঠতে পারো, আমরা কিন্তু পায়ে হেঁটেই উপরের দিকে যাচ্ছি। ওই নিচের থেকে আসলাম অনেকটা কষ্ট করে। এবার ঠিক সামনে রয়েছে একটা ছোট ওয়াটারফল, ওয়াটারফলটা এই যে পার করেই আবার ওই উপরে উঠতে হবে। মানে এখন কম আছে জল, যখন বর্ষা জল যখন বাড়বে তখন কিন্তু আরও বেশি জলের স্রোতটা থাকবে বা জলও বেশি থাকবে। এইটুকু পার করে আমাদের ওইখানে যেতে হবে, ওই জায়গাটা, ওই রাস্তা ধরে আরও যেতে হবে হোমস্টের দিকে। এখন জল পার হবে। আমরা হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, আসলাম এই রাস্তা ধরেই আসলাম, এসে একদম এই সামনেই ওই যে হাইকিং ব্রিজ, ওই ব্রিজটা পার হতে হবে। আর এখান থেকে নদী বয়ে যাচ্ছে, জলটা একদম পুরো নীল, আমি জুম করছি। আর এই সাইড থেকে আমরা যাব। বন্ধুরা, শেষ পর্যন্ত অনেক কষ্ট, অনেক সফল হওয়ার পরে আমরা চলে আসলাম হোমস্টের কাছে। আর এখান থেকে ব্রিজটা পার হবো, ব্রিজটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ব্রিজটা, ও তার সাথে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, জলের স্রোতটা একবার দেখো। এই ব্রিজটা আমরা পার হব, হ্যাঙ্কিং ব্রিজ যেটা বলে। এই জলের স্রোতটা দেখো, কি জলের স্রোত। সুভাষিস ভয়তে যাচ্ছে না, গ্যারান্টি 100%। যা যায় যা, ওই যে জলের স্রোত, আর আমরা এই ব্রিজ পার হয়ে যাব। এই ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি, আর ভয়ও লাগছে, প্রথমবার এত ব্যাগ নিয়ে যাওয়া। ও, আর দুপাশে হলো জল বয়ে যাচ্ছে, নদী। এই এখন নদীর জলের স্রোতটা দেখা একবার, দুপাশে নদীর স্রোত। আমরা যাই একদম হোমস্টের দিকে, আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে। হ্যাঙ্কিং ব্রিজের একটা স্বপ্ন, যা আগে দেখতাম কিভাবে কি বৃত্তান্ত, সেটাও স্বপ্নটা, মানে যাওয়ার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। আর এই যে সুভাষিস আসছে ভয়তে ভয়তে। আর নদীর পাড়েই আমাদের এটা হোমস্টে হবে। আমি কথা বলিনি কোনটা আমাদের ঘর রুম দেবে, সেটা তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, আমাদের হোমস্টেতে খাবার দিয়ে দিয়েছে, ডাল, মাছ, তারপর আলুর চোখা, সয়াবিনের তরকারি, আর এদিকে একটা চাটনি দিয়েছে। বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া কিন্তু একদম ঘরোয়া রান্না। বন্ধুরা, আমি এখন রুমের ঠিক ব্যালকনিতে আছি। এই যে আমাদের রুম, আমরা যে রুমে এই সাইডে আছি, এখানে হলো 3টে রুম আছে, 3টে রুমই বুকিং আছে। আর আমরা যে সাইডে গেছিলাম ওইখানে রুমটা দেয়নি, ঠিক পাশে দিয়েছে আমাদের রুমটা। আর আমি দেখাচ্ছি রুমের ঠিক সামনের ভিউটা। এই যে এটা হলো আমাদের রুম, এখানে 3টে রুম আছে, 3টে রুমই বুকিং আছে। আর ঠিক রুমের সামনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ, একদম মূর্তি নদী বয়ে চলেছে দেখো। আর আমি একবার রুমটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের রুম দিয়েছে, এই যে রুমটা, 2টো বেড আছে, চাদর তোষক সব কিছু আছে, একটা ফ্যান আছে, লাইটের ব্যবস্থা আছে, এই যে লাইটের ব্যবস্থা, চার্জার পয়েন্ট আছে, সব কিছু আছে। এখানে একটা বেসিন দিয়েছে, মিনার দিয়েছে। আর বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর এখান থেকে একদম ঘরে বসে ব্যালকনি দিয়ে মূর্তি নদীর অনুভব করতে পারবা। আর একটা টেবিলও দিয়েছে সাইডে।
বন্ধুরা এই যে বেসিন দিয়েছে, একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর এটা আমাদের টয়লেট বাথরুমটা দেখো, গিজার আছে, কোমোড আছে, বালতি, সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে এখানে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা একদম। তোরা দুপুরবেলায় হালকা একটু রেস্ট নিয়ে দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি একটু ফটোশ্যুট, একটু পরিবেশটা একটু ঘুরে দেখতে। তা আমি এখন দাঁড়িয়ে আছি মানে ব্রিজটা যেটা বলে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পাচ্ছ ঠিক মাঝখানে, আর আমার ঠিক মানে তলায় মূর্তি নদীর জল কিন্তু ভেসে আসছে। এই সাইডে রয়েছে লাভা, কালিম্পং রয়েছে, এখান থেকে জল ভেসে একদম এদিকে বয়ে যাচ্ছে, যেন অসাধারণ একটা পরিবেশ লাগছে, খুব সুন্দর পরিবেশটা, বিরাট ভালো লাগছে। তোমরা যদি আসো বা যারা যারা এসেছো তাদের তো ভালো লাগবে, আর তোমরা আসো, আমার সত্যি খুব অসাধারণ লাগে। এই বর্ষার সময় কিন্তু এই নদী প্রচণ্ড গতিবেগ হয়ে যায়, তোমরা দেখতে জলের সাথে বা জলের সাউন্ড শুনতে পাচ্ছ প্রচণ্ড, আর এই জল কিন্তু জল ঢাকার সাথে গিয়ে কিন্তু মেশে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যটা। দুটো পুকুর আছে, তার থেকে এটা কিন্তু একদম সব থেকে প্রিয় পুকুর, একদম একটা ডাক ওখানে ছিল, ওখান থেকে একটা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে চলে আসে। নাম কি? প্রিয় পুকুর। এটা হলো রকি আইল্যান্ডের হলো হ্যাঙ্গি ব্রিজ এটা, আর আমাদের ঠিক হোমস্টেটা আমি তোমাদের বলে দিই, এইটা হলো হোমস্টে। এখানে 3টে রুম আছে, আর এখানে 3টে রুম আছে। এই হোমস্টের টোটাল 6টা রুম আছে, আর এরকম সুন্দর পরিবেশে দেখো জল বয়ে যাচ্ছে, একদম মূর্তি নদীর জল, সেই ফিলিংস মানে যারা একদম শান্ত পরিবেশে থাকতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব অসাধারণ এই জায়গাটা। আর হোমস্টেটা দেখো তুমি একবার, এটা হলো হোমস্টে, আর হোমস্টে কিন্তু একদম সব থেকে প্রিয় এখানে একজন আর ওইখানে একজন, দুইজন আছে, কিন্তু তার মধ্যে সব থেকে প্রিয় কিন্তু ধরে এখন সন্ধ্যে 6:30 বাজে, আর আমাদের হোমস্টেতে সন্ধ্যের খাবার কিন্তু চলে এসেছে, লিকার চা, তার সাথে ভেজ পকোড়া। দেখতে পাচ্ছ আমরা দুইজন আছি, এই দিয়েছে, আর এর সাথে দুধ চা কিন্তু আছে, তুমি বললে পরে দেবে, আমরা বলেছিলাম লিকার চা, তার জন্য লিকার চাটা দিয়েছে। এর সাথে কিন্তু রাত্রিবেলা ডিনার কি দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চা পকোড়া রুমে না বসে একদম ব্যালকনিতে বসে, সামনে জলের স্রোত, সেখানে বসে খেলে কিন্তু একটু মস্তি হবে, আমরা সেটাই করব। বন্ধুরা ঘরে বসে থাকতে পারলাম না, তাই একদম ব্যালকনিতে চলে আসলাম চায়ের কাপ হাতে নিয়ে, আর সামনে এরকম নদী দেখতে পাবে না ভিডিওতে, এখন অন্ধকার হয়ে গেছে, আওয়াজটাও আসবে একদম, আর একদম ঠান্ডা একটা হাওয়া আসছে, কিন্তু রাত্রিবেলা কিন্তু ঠান্ডা লাগবে এখানে। এখন বন্ধুরা আমাদের রাত্রির ডিনার চলে এসেছে, আমরা রুটি অর্ডার দিয়েছিলাম, রুটি তার সাথে হলো চিকেন কষা আর আলু ভাজা দিয়ে দিয়েছে। অপশান আছে ভাতের, ভাত ডাল, তার সাথে চিকেন কষা আলু ভাজা কিন্তু অপশানে থাকবে। তাহলে একবার চিকেন কষাটা আমি রুটির সাথে একবার খেয়ে দেখি। খুব টেস্টটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। আমরা দুইজন ছিলাম, মিনিমাম 3 থেকে 4 পিস কিন্তু চিকেন আছে। ডিনারটা তোমাদের দেখালাম, আর এর সাথে কিন্তু ব্রেকফাস্টটা আছে, সেটা কালকে সকালে আমাদের নতুন ব্লকে কিন্তু থাকবে অবশ্যই। নিউ মাল জংশন থেকে রকি আইল্যান্ডের এখানে এসেছি, হোমস্টের ভাড়া কিন্তু 1200 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া। তা এর ভিতরে কিন্তু আমি লাঞ্চ, তারপরে সন্ধ্যে স্ন্যাক্স আর রাত্রির ডিনারটা কিন্তু দেখালাম এই ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে সকালে কি ব্রেকফাস্ট দিচ্ছে সেটা কিন্তু পরের ভিডিওতে কিন্তু থাকবেই। আর এর সাথে হলো ফোন নাম্বার কিন্তু আমার এই ডেসক্রিপশানে, হোমস্টের ফোন নাম্বার কিন্তু এই ডেসক্রিপশানে কিন্তু থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। ধন্যবাদ।